লক্ষণ শূর্পণখার নাক কান কেটে দিয়েছিলেন, সে কথা আমরা সবাই জানি। কিন্তু লক্ষণকে স্বামী হিসেবে পাওয়ার জন্য শূর্পণখাকে কে প্ররোচিত করেছিলেন? আমি অনন্যা, ওয়েলকাম টু 1 মিনিটের মহাকাব্যের গল্প। পঞ্চবটিতে প্রায় 10 বছর কেটে গেছে। রাম, লক্ষণ এবং সীতা সুখেই রয়েছেন। একদিন শূর্পণখা রামকে দেখে ওনার কাছে গিয়ে নিজের পরিচয় দেন এবং রামকে স্বামী হিসেবে পেতে চান। রাম তখন বলেন, আমি বিবাহিত, তাই আমি তোমাকে গ্রহণ করতে পারবো না। তবে আমার এক ভাই আছে, সে আমার মতনই তেজস্বী, শক্তিশালী, বলবান। তুমি চাইলে ওকে গিয়ে একবার বলতে পারো। তখন শূর্পণখা লক্ষণের কাছে গিয়ে একই আর্জি জানান। লক্ষণ বলেন উনি রামের অধীন, তাই উনি কোনো স্ত্রী গ্রহণ করতে পারবেন না। আবার লক্ষণ মজা করে শূর্পণখাকে বলেন যে দাদা চাইলে আগের স্ত্রীকে ত্যাগ করে তোমাকে গ্রহণ করতে পারে। এই শুনে শূর্পণখা সীতাকে আক্রমণ করতে যান এবং দাদার আদেশেই লক্ষণ খড়গ দিয়ে শূর্পণখার নাক এবং কান কেটে দেন।